হ্যাঁ, সে হতে পারে সুন্নি, আমি হতে পারি ওয়াহাবি। ভাই, আমি সুন্নি আর ওয়াহাবি নিয়ে কথা বলি না। সে একজন আলেম, হতে পারে তার আকীদা ভিন্ন, আমার আকীদা ভিন্ন, হতে পারে তার তবিয়ত আলাদা, আমার তবিয়ত আলাদা। আমি বলবো না রইসুদ্দিন ভাই দোষী, আবার এটাও বলবো না যে রইসুদ্দিন ভাই নির্দোষ, কারণ আমি জানি না যে রইসুদ্দিন ভাইয়ের কি দোষটা ছিল, সে কতটুকু অপরাধের সাথে জড়িত ছিল। ওয়াল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন এবং রইসুদ্দিন ভাই ভালো জানেন। তবে আমি এতটুকু বলবো, রইসুদ্দিন ভাই যদি নির্দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই খুনিদের শাস্তির আওতায় আনতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। কারণ রইসুদ্দিন ভাইয়েরও একটা পরিবার ছিল। আজকে রইসুদ্দিন ভাইকে হারিয়ে যে ব্যথায় ব্যথিত হয়েছে, আমি চাই না এই খুনিদের কলিজা বড় হোক আর এরপরে আরো একজন মা বাবা সন্তান হারাক, আরেকজন সন্তান বাবা হারাক, একজন স্ত্রী স্বামী হারাক। কখনোই আমি এটা চাইবো না। তবে এটাই আমি জোরালোভাবে দাবি করব যে রইসুদ্দিন ভাই যদি নির্দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই রইসুদ্দিন ভাইয়ের খুনিদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, সঠিক তদন্ত করতে হবে। হ্যাঁ, সে হতে পারে সুন্নি, আমি হতে পারি ওয়াহাবি। ভাই, আমি সুন্নি আর ওয়াহাবি নিয়ে কথা বলি না, কারণ সে একজন মুসলিম, সে একজন ইমাম সাহেব, সে একজন আলেম। হতে পারে তার আকীদা ভিন্ন, আমার আকীদা ভিন্ন, হতে পারে তার তবিয়ত আলাদা, আমার তবিয়ত আলাদা, দুইজনের তবিয়তের সাথে মিলে না, সুন্নি ওয়াহাবি তবিয়ত মিলে না। ভাই, আমরা তো এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাই না? পার্থক্য তো আমাদের মাঝে নেই। হ্যাঁ, আমাদের ছোট ছোট বিষয়গুলো নিয়ে হয়তো বা মতনৈক্য থাকতে পারে, আমাদের ছোট ছোট বিষয়গুলো নিয়ে তবিয়ত না মিলতে পারে, কিন্তু যেগুলো ফরজ এগুলো নিয়ে তো আমাদের তবিয়ত ঠিক আছে। ভাই, আমাদের তো সব মিল রয়েছে। আমি এখানে সুন্নি আর ওয়াহাবি নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি মূলত সে একজন মুসলিম, সে একজন আলেম, তার শরীরে আলেমের লেবাস ছিল, এই জন্য আমি কথাটা বলতেছি। আবারও প্রশাসন ভাইদেরকে বলবো, যদি রইসুদ্দিন ভাই নির্দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই রইসুদ্দিন ভাইয়ের হত্যাকারীর সঠিক তদন্ত করে কঠিন বিচারের আওতায় আনতে হবে। আর 2 নম্বর আমি বলতেছি, এই যে স্ক্রিনের মধ্যে আপনারা একটু তাকান, আপনারা দেখলেন যে যত বড় খুনি হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, তার তো অন্তত এতটুকু স্বাধীনতা আছে বাংলার জমিনে যে সে মৃত্যুর আগে যদি ভাই ফাঁসির আসামিও হয়, তার শেষ চাওয়াটা কিন্তু পূরণ করা হয়। আমি মেনে নিলাম রইসুদ্দিন ভাই অনেক বড় অপরাধী, কিন্তু সে শেষ সময় একটু পানির জন্য রাহাচারি করেছে পুলিশ ভাইদের কাছে। আপনারা দেখতেছেন, পুলিশ ভাইরা তার মুখের সামনে পানি নিয়ে যে পানিটা খাইতে দিল না। আহা, কত বড় দুঃখ, কত বড় কষ্ট। ভাই, সে যত বড় জালেম হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ তার রিজিক বন্ধ করে না, আল্লাহ তার রিজিক বন্ধ করেন না, কিন্তু মানুষে আমরা কেন বন্ধ করতেছি? যে প্রশাসন ভাই তার সাথে এই মস্কারাটা করলো, সে প্রশাসন ভাইয়েরও বিচারের আওতায় আনতে হবে, এটাই দাবি জানাচ্ছি। আসসালামু